আমি এখন জয়রামবাটির সেই হলদির মোড়ের কাছে আছি, যেখানটায় রেলের কাজ চলছে। রেলের যে সমস্ত কনস্ট্রাকশনের কাজগুলো হওয়ার জন্য যে ওরা যে তাঁবুটা করেছে, এই যে দেখতে পাচ্ছেন এইদিকে তাঁবু ফাবু করা আছে এবং বিভিন্ন মাল স্টপ করা আছে। এখানটা একটা বিশাল বড় প্রজেক্ট হচ্ছে, কারণ এইদিকে একদিকে হাইওয়ে যাবে এবং তার উপর দিয়ে আবার ট্রেন যাচ্ছে। তো এখানটা একটা বিশাল কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, কিন্তু দেখুন বন্যার কারণে কি অবস্থাটা হয়েছে, এখানটা পুরো ডুবে গেছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, গাড়িটা দেখুন কি অবস্থা, গাড়িটা পুরো ডুবে গেছে। এই যে বোরিং করার জন্য যে গাড়িটা, স্পেশাল যে গাড়িটা হয়, সেই গাড়িটি কিন্তু পুরো ডুবে গেছে। এই একজন দাদা আসছে ওই দিকের ওই গ্রাম থেকে আসছে, রীতিমতো অত্যন্ত কষ্ট করে কিন্তু সে পেরিয়ে আসছে, এবং যেই পথটি দিয়ে আসছে এই পথটা একটা অস্থায়ী একটা নির্মাণ করা হয়েছে। মূল পথটা কিন্তু ছিল এই দিকে, সেটা কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছে। তাহলে দেখুন রেলের কাজ এখন যতক্ষণ না এখানটা জল কমছে ততক্ষণ কিন্তু কোনোভাবেই আর এগোবে না। চারিদিকে জলে জলময় একদম। আমি হলদির পোলটা থেকে এসে এই যে এদিক থেকে এসেছি, এই দিকটা থেকে এই অংশটা দেখাচ্ছি। এর আগের ভিডিও তো আমি দেখিয়েছিলাম এখানটায়, মানে আমার এইদিকে আছে পিয়ারলেস, আর জয়রামবাটির দিকে খুব জোর হার্ডলি 1 কিলোমিটারের মতো রেলপথটা এইদিকে এসছে। আর সেই জায়গাটা কি অবস্থাটা দেখুন, মানে গাড়িটা ডুবে আছে, মানে বুঝতে পারছেন কতটা জল ওখানটা, এবং এইদিকে জলে জলময়। ওই যে দূরে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, ওই গ্রামের মানুষরা ওই প্রান্ত থেকে দেখছে বন্যা পরিস্থিতি। আমাদের যে হলদি গ্রামটা বা এদিকে যে গ্রামগুলো আছে, সেই গ্রামের মানুষ কিন্তু দূর থেকে দেখছে। দেখুন চারিদিকে জলে জলময়। এখানটা মানে বড়সড় একটা কনস্ট্রাকশনের কাজ, মানে বিশাল বড় যে ব্রিজগুলো, সেই ব্রিজগুলো কিন্তু এখানে হচ্ছে। এখানটা এমনি ডাউন জায়গা, এবং এখানটায় সেই কাজটা করার জন্য গাড়িটা আগে থেকে ছিল। হ্যাঁ, নানা রকম ঢালাই বা বোরিং করার জন্য গাড়িগুলো ছিল। এইদিকে এই গাড়িটি টোটালি ডুবে গেছে। ডুবে কি অবস্থা, এই গাড়িটি আর পুনরায় চালু হবে নাকি আমি ঠিক বলতে পারছি না, সেটা দেখা যাক পরে কি হয়। একটু দেখানোর চেষ্টা করছি ওই গাড়িটার কি অবস্থা হয়ে আছে। জলের স্রোত কিন্তু ভালোই আছে, জলের স্রোত ভালোই আছে, রীতিমতো আমি অনুভব করতে পারছি। আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করছি। এই দেখুন এখানটা রেলওয়ে দপ্তর কিন্তু এখানটা গোল করে একদম ঘিরে দিয়েছে, যাতে এই দিক দিয়ে মানুষ ভুল করে না ঢুকে যায়। ঢুকে গেলে একবারে গর্তে চলে যাবে। বিশাল বড় বড় গর্ত করা আছে, একবারে 70-75 ফুট গর্ত আছে। দেখুন কি অবস্থাটা হয়ে আছে। আর রেলের কাজ কিন্তু চলছে, কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলছে। আমি দেখাচ্ছি একটু দেখুন। এ বাপরে প্রচুর জল এখানটায়। আমি আর যেতে পারবো না, মানে এখানটা থেকে আর আমি এগোতে পারছি না, অলরেডি আমি ভিজে গেছি। আমি এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি, দেখুন গাড়িটার কি অবস্থা। আর ওইদিকে দেখুন দূরে কিন্তু কনস্ট্রাকশনের কাজগুলো চলছিল। রেলের কনস্ট্রাকশনের যে ব্রিজগুলো হচ্ছে, সে ব্রিজের কাজ কিন্তু এখানটা চলছে। আর এদিকে জলে জলময় একদম। এখানটা অলরেডি আমি ভিজে গেছি পুরো একদম। দেখুন জল যাচ্ছে। চারিদিকটা দেখিয়ে দিচ্ছি একটু দেখুন। ওরা দাঁড়িয়ে অপেক্ষা করছে আসবে কি আসবে না। আর ওইদিকে গ্রামের মানুষরাও আছে। ব্যাস, এখন রেলের কাজ কবে আবার চালু হবে সেটা দেখা যাক।